আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার জিঞ্জিচালা গ্রামে। আজকে আমরা আসছি এখানে একজন প্রান্তিক খামারির বাসায়, যিনি মূলত গাভী লালন পালন করে থাকেন। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, উনি খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন, ফ্লেগবি জাতের। যেই গরুর বয়স কিন্তু মাত্র 2.5 বছর এবং দাঁতে হচ্ছে 2 দাঁত। এবং এই বয়সে কিন্তু গরুটি মাশাআল্লাহ বেশ চমৎকার ওজন এসেছে এবং গরুটি কিন্তু খুবই ভালো জাতের একটি গরু। তো আপনারা যারা বড় গরু পালন করেন, আপনারা কিন্তু চাইলে এই গরুটি সংগ্রহ করতে পারেন 2027 সালের জন্য। এবং চাইলে কিন্তু যারা কুরবানির জন্য এরকম সুন্দর গরু খুঁজছেন, আপনারা কিন্তু কুরবানির জন্য এই গরুটি সংগ্রহ করতে পারবেন। এবং এই গরুটির নাম হচ্ছে গাজীপুরের সম্রাট। আজকে আমরা আপনাদেরকে এই যে গাজীপুরের প্রান্তিক খামারি ভালোবাসার গরু সম্রাট, এই গরুটি সম্পর্কে জানাবো। এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এর ওজন কেমন রয়েছে এবং আসলে উনি এই গরুটি বিক্রির জন্য কেমন দাম আশা করছেন, সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু পালন করেছেন। এই গরুটা কতদিন ধরে পালন করছেন? ভাই এটা আমি পালন করতেছি 1 বছর ধরে। আর আমার এক পরিচিত লোকের কাছ থেকে কিনছে, ডাক্তার। আচ্ছা আচ্ছা। তার কাছ থেকে আমি আনছি হলো হেয়ার পালছে 1.5 বছর, আর আমি আনছি 1 বছর, মোট 2.5 বছর বয়সের। এই গরুর বয়স হচ্ছে 2.5 বছর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ, 2.5 বছরে দেখতে পাচ্ছি বেশ বড় হয়ে গেছে গরুটা। হ্যাঁ, দাঁতে 2টা। দাঁত হচ্ছে মাত্র 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, আপনি যখন 1 বছর আগে সংগ্রহ করেছিলেন, তখন কি মনে করে এই গরুটা মূলত সংগ্রহ করা ছিল? ওটা দেখছি আমি লম্বা আছে, হাত পরে গোছাটো মোটা আছে, শরীরে বডি ভালো আছে, মাথার ভালো আছে। এইসব দেখে পছন্দ হয়েছে। পরে আমি বিক্রি করবো, পরে আমার বলছে, পরে আমি বাসায় গেছি, গরুতে পছন্দ হয়েছে, পরে কইছি ঠিক আছে আপনি আমার আর একটা ফিলাকবি বাছুর আছে, ওই আর একটা গরু আছে, ওইটাও দেখে আমি কোথায় ঠিক আছে আর একটা নিয়ে 2টা জোড়া বানাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটার পাশাপাশি আরেকটা ফ্ল্যাগবি বাছুর আছে? হ্যাঁ, আর আমার আর একটা আছে, ওটা ঘরে আমার গায়ের গাভীর বাছুর ওইটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কুরবানির জন্য নিতে পারবে, চাইলে পালার জন্য নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আর পাশাপাশি ওইটা হচ্ছে পালার জন্য। ওটা পালার জন্য নিতে পারবে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনারা যে 2টা গরু দেখছেন, এই যেটা হচ্ছে ওনার বড় গরু, আর পাশে কিন্তু আরেকটা ওনার ফ্ল্যাগবি বাছুর রয়েছে। এবং আপনাদেরকে যদি বড় গরুটা একটু দেখাই, দেখুন এই গরুর যে পা মাশাআল্লাহ কিরকম মোটা। মানে একটা বড় গরু সাধারণত খামারিরা যে দিকগুলো থেকে সংগ্রহ করে, তার প্রত্যেকটা দিকে কিন্তু এর মধ্যে বিদ্যমান রয়েছে। গরুটা দেখতে পাচ্ছেন 2.5 বছরে কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো এটা যদি পালন করে, এটা কিন্তু আরো অনেক বড় হবে, কারণ সাধারণত ফ্ল্যাগবি গরু কিন্তু খুব দ্রুত বর্ধনশীল জাতের একটা গরু। আর এটার নাম রাখছিলাম, এটার নাম আসলে সম্রাট। নাম রেখেছেন সম্রাট? গাজীপুরের সম্রাট। আচ্ছা আচ্ছা, এই সম্রাট নাম রাখার কারণ কি এটার? এটা আমি যার কাছে কিনছি সেই ডাক্তারই রাখছিল। আচ্ছা, ডাক্তার নাম রেখেছিল সম্রাট। সম্রাট। আচ্ছা আচ্ছা। তো গাজীপুরের সম্রাটের একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে গোটাকে লালন পালন করছে? প্রতিদিন খাওয়ানো হলো গমের বসি, আর হলো ছোলার বসি, আর হলো যে ঘাস, আর হলো সাইলেন্স। আচ্ছা, একদম সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার। আর এই যে খড় আছে, খড় দিই মাঝে মধ্যে। প্রতিদিন দানাদার খাবার দিচ্ছেন এই গরুটাকে? কত কেজি? এটা দৈনিক 12 থেকে 13 কেজি খাদ্য লাগে দানাদার। দানাদার 12 থেকে 13 কেজি? হ্যাঁ। আচ্ছা, দানাদার মধ্যে কি কি আইটেম থাকে এটা? ছোলার বসি, আর হলো গমের বসি। সোলার বসি আর গরমের বসি? আর হলো যে মিক্স, এই বসি দুটাই। এই দুইটাই? হ্যাঁ, দুটাই। আচ্ছা আচ্ছা। ঘাস কি খাওয়াচ্ছেন? ঘাস হচ্ছে নেপিয়ার ঘাস, আর হলো ঘাস হচ্ছে নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস, আর হলো যে খড় আছে, আর সাইলেন্স। আচ্ছা, প্রতিদিন কত কেজি সাইলেজ খায়? সাইলেন্স 20 কেজির মতো খায় 2 বেলা। আচ্ছা, এই যে খড় দিচ্ছেন, সাইলেজ দিচ্ছেন, দানাদার দিচ্ছেন, এর মধ্যে সবচেয়ে বেশি খেতে কোনটা পছন্দ করে সে? হ্যাঁ, ঘাস খাইতে বেশি পছন্দ করে। ঘাস? ঘাস। আচ্ছা, মানে গরু যে ঘাস খায় এটাই হচ্ছে মূল কথা, আসল কথা। ঘাস দিলে পুরো খেয়ালে কোনো কিছু রাখবো না স্যার। আচ্ছা, অনেকে বলে যে এই যে সাইলেজ এটা নাকি গরুর কাচ্চি, এগুলো তাহলে কি ভুল কথা নাকি? না, এটাও খায় কিন্তু ঘাস বেশি খায়। আচ্ছা আচ্ছা, মানে ঘাসের উপর গরুর কোনো খাবার নাই? না, ঘাস বেশি খায়, ওটা খায় কিন্তু ওটার থেকে ঘাস বেশি খায়। আচ্ছা ভাই, একটা জিনিস কিন্তু বেশ অবাক হচ্ছি যে 2.5 বছরের গরুর সামনে থেকে পিছনে যেরকম তার গ্রোথ আসছে এবং তার ব্যাক সাইড আসছে, রীতিমতো কিন্তু বেশ অবাক করার মতো। হ্যাঁ, এটা কিন্তু আমার যার কাছে আনছি, যে ডাক্তার কাছে, সে বলছে এই গরুটা যে ছোটোকালে হয়েছে পারে প্রচুর দুধ খাওয়াইছে। আচ্ছা আচ্ছা। কয় যে তো দুধ হয়েছে, প্রথমে 2 মাস 3 মাসের বাচ্চা কোনো গায়ের দুধ দোয়ান করে নাই, পুরো দুধের খাওয়াইছে। আচ্ছা, যে কারণে কি আপনার মনে হয় যে এটা এরকম হয়েছে? হ্যাঁ, ছোটোকাল থেকে গ্রোথ ভালো হয়েছে, যে দুধ টুধ খাইছে বেশি, দুধ খাওয়ানো হয়েছে বেশি। তো ভাই, এটার ওজন সম্পর্কে কোনো আপনার ধারণা আছে? ওজন কতটুকু কি হবে? এমনি আমার স্কেলে মাপা হয় না, কিন্তু আমার এমনি একটা অনুমান হয়েছে 1000 কেজি হবে লাইভ ওয়েট। আচ্ছা আচ্ছা, আপনি ধারণা করছেন আনুমানিক 1000 কেজি মতো হতে পারে? হ্যাঁ, 1000 কেজি মতো। আচ্ছা আচ্ছা। তো এই গরুটা আপনি বিক্রির জন্য দাম কেমন আশা করতেছেন এই ঈদে? এই গরুটার দাম তো চাইলে তো বেশি চাওয়া যায়, আমি বেশি দাম চাবো না। এটা গরুর দাম চাইতেছে 8 লাখ টাকা। দাম চাচ্ছেন 8 লাখ টাকা? তো কিছু হালকা কথা বলার সামান্য আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, তো ভাই গরুটা যেহেতু বয়স কম, হ্যাঁ, যদি মনে করেন বাড়ি থেকে কাঙ্ক্ষিত ভালো দাম না পান, সেই ক্ষেত্রে কি হাটে নিয়ে বিক্রি করার কোনো চিন্তা ভাবনা আছে, না আরও পালন করার কোনো ইচ্ছা আছে আপনার? এটা দেখি যদি বিক্রি হয় তাহলে বিক্রি করে লাগবে, যদি ভালো দাম পায়, আর না হলে তো বিক্রি করা যাবে না, তাহলে আবার ফালতু হইব। আর রেখে দেওয়ার চিন্তা ভাবনা আছে? যদি ভালো দাম পায় তাহলে বিক্রি করে দেবো এটা। আচ্ছা, ভালো দাম পেলে বিক্রি করে দিবেন। বাড়িতে তো গরু দেখতেছি আর অনেক গরু আছে? হ্যাঁ, গরু আছে আমার মোট 16টা। 16টা? সব কি সার না এরকম গাভী? এই ফিলাকবি 2টাই, আর হলো গাবি। আচ্ছা, এই দুটো হচ্ছে ষাঁড় বাচ্চা, আর বাকি সব হচ্ছে গাভী? গাবি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
এটার দামটা হচ্ছে 8 লাখ, আলোচনার সুযোগ রয়েছে। সুযোগ আছে, হালকা বেশি না। ঠিক আছে, এর পাশাপাশি চলেন আপনার যে আরেকটা সার বাছুর রয়েছে সেই বাছুরটা দেখাই। আচ্ছা ভাই, এটা হচ্ছে আপনার আরেকটা ফ্ল্যাগবি বাছুর, হ্যাঁ, এটা আরেকটা, এটা আমার বাড়ি ঘরের বাছুর গাভীর। গাভীর ঘরের বাচ্চা। হ্যাঁ। এইটার বয়স কতদিন? এটা বয়স 21 মাস। বয়স 21 মাস। আচ্ছা আচ্ছা, এই গরুটার ওজন কেমন আছে? এটা 700 কেজি প্লাস হবে তো লাগবে। আনুমানিক 700 কেজি ধারণা করছেন। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এর দাম চাইতেছে 5 লাখ টাকা। এটার দাম চাওয়া 5 লাখ। তাহলে একটার দাম হচ্ছে 8 লাখ আর একটার দাম হচ্ছে 5 লাখ। দুইটা 13 লাখ। 13 লাখ টাকা। আচ্ছা দর্শক, আপনারা যদি কেউ পালন করার জন্য সংগ্রহ করতে চান ফ্ল্যাগবি গরু, যারা বিশেষ করে ফ্ল্যাগবি গরু পালন করেন, এগুলো কিন্তু দেখতে পারেন। এটার বয়স হচ্ছে 21 মাস আর এটার বয়স হচ্ছে 2.5 বছর। হ্যাঁ, এটা আড়াই বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এই যে দুইটা সুন্দর সুন্দর গরু দেখলাম, এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে কীভাবে সংগ্রহ করতে পারবে? ওই তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবো, বাড়িতে আসতে পারে যোগাযোগ করে। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে যাচ্ছে। আচ্ছা, 017-570-15537। এই নাম্বারে যোগাযোগ করলে গরু দুটি সংগ্রহ করতে পারবে। এই নাম্বারে যোগাযোগ করলে পরে সংগ্রহ করতে পারবো। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি গরুগুলো যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশাকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।